নমস্কার সকলকে, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমারও দিনটা ভালোভাবেই শুরু হলো, কিন্তু ভালো বলতে বিশাল ভালো নিয়ে নয়, একটু আধটু মন খারাপ নিয়েও শুরু হয়েছে। অন্যান্য দিনের যাবৎ ভালোটা আজকে হয়তো একটু কমই আছে। 10% ভালো হলে 90%ই খারাপ নিয়ে শুরু হলো। শনিবার, তো শনিবারে আজকে কি খাবো ভাবতে ভাবতেই মনে পড়লো ধোকা করি না অনেক দিন। ঝুরঝামেলা ছাড়াই ধোকাটা যেহেতু চটজলদি করা যায়, তাই ভাবলাম যে এই ধোকাটাই রান্না করে ফেলি। তো মিশ্রণ কিনে এনেছিলাম এবং সেটাকে ভিজিয়ে রেখেছিলাম 20 থেকে 30 মিনিট 250 গ্রাম জলের মধ্যে। আপনাদের বড় প্যাকেট হলে আপনারা সেটাকে 500-তে দিতে হবে, আর আমার যেহেতু মাঝারি প্যাকেট, যেটাই 30টা মতো করা যায়, সেই প্যাকেটটা, তার জন্য 250 গ্রাম জলের প্রয়োজন হয়েছিল। তো 250 গ্রাম জলের পুরো ধোকার ডালনাটা পুরোপুরি চুবিয়ে, মানে যে মিশ্রণটা কিনে আনা হয়েছিল, ঢেকে রেখে দিয়েছিলাম, আর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েই রেখে দিয়েছিলাম। ব্যাস, তারপর 20-30 মিনিট বাদে, মিনিমাম আমি 30 মিনিট মতো বাদেই খুলেছিলাম। তো খুলে তারপরে ততক্ষণে আদা ঠাদা সব কেটে কুটে নিয়েছিলাম, আর এর মধ্যে এদিকে দেখছি জল আসছে না। সে কত দূর থেকে জলটা এনে আনতে হয়েছে আজকে জানেন? পাশের কলে জল নেই, কী অবস্থা! যেই কল থেকে জল আনা হয় আর কি, সে অনেক দূরে কিছুটা গিয়ে তারপর সেখান থেকে জল টেনে টেনে আনতে হলো। এই গরমকাল ঢুকলো আর ঝামেলা শুরু জলের। জলের ঝামেলাটা দৈনন্দিন লেগেই থাকে এই গরমকালটাতে। শীতকালটাতে প্রয়োজন হয় না এত জলের, তাই আমাদের লাগে না। কারণ এখন যেহেতু আগে 2 বালতি জলে স্নান হতো, এখন তো 2 গামলা লেগে যাবে, কারণ এটা গরমকাল। আর একবার স্নানে তো মোটেই পোষায় না, সেখানে দেখা গেল 3-4 বার করে স্নান করছি। তো সেতে তো জল তো লাগবেই, তাই না বলুন? তা জলটাতেও টেনে টেনে আনতে হচ্ছে। তাই ওই করতে করতে 30 মিনিট মতো ধোকার ডালনাটা ভিজানো ছিল। ভালোই হয়েছে, টাইমটা ওদিকে মেকআপ হয়ে গেছে। কারণ আমি যখন ভেজাচ্ছি আমি ভাবছি কি 20-30 মিনিট তাহলে আমি কি করবো, এখন রান্না না করে এখন হাঁ করে বসে থাকবো? তারপর দেখলাম না, জল আসছে না, যাই জলটা টেনে আনি। ঠাকুর যা করে হয়তো মঙ্গলের জন্যই করে, ওই টাইমেই জলটা এদিক ওদিক হয়েছিল। অন্য টাইমে কিন্তু সেরকম এত তাড়াতাড়ি হয় না, সকালবেলার দিকেই হয়। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন, ওই মিশ্রণটাকে আমি কিন্তু মানে ভালো করে ঢেকে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে এই চাটুটাতেই তেল দিয়ে অল্প একটু, জাস্ট একটা ডিম ভাজার মতো তেল দিয়েছিলাম, দিয়ে ওই মিশ্রণটিকে ঢেলে ভালো করে চেপে 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 কড়াইয়ের মধ্যেই খুন্তি বা হাতা দিয়ে মেখে নেবেন। আমিও তাই করেছিলাম। করা হয়ে গেলে থালার মধ্যে তেল মাখিয়ে সেই থালায় পুরো ঢেলে দিয়েছিলাম মিশ্রণটাকে। আর এই যে এরকম চৌকো চৌকো পিস করে এগুলোকে কেটে রেখেছিলাম। ব্যাস, কেটেও কিছুক্ষণ রেখে দিয়েছি, গরম ছিল যেহেতু, একটু ঠান্ডা হওয়ার জন্য। তার মধ্যে কড়াইয়ের এই চাটুটাতেই আবার একটুখানি মুছে টুছে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যেই ওই যে গোল গোল করে পিস পিস করে কেটে রেখেছিলাম, বেশি ছোট করিনি জানেন, ঘরের লোকেরাই তো খাবো, অত মেপে মেপে 30 পিস করতে গেলে একটু ঝামেলা বড্ড। আমার এই 24-25 পিস মতো হয়েছিল। তো এটাকে আমি বড় বড়ই করেছিলাম, বিশাল ছোট করিনি। খুব সুন্দর খেতেও হয়েছিল। তো সেগুলোকে এবার কড়াইয়ে এবার ভেজে নিচ্ছি। এই যে এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর কয়েকটা আছে, এটাকেও পরের এই খোলাটা ভেজে পরের খোলায় ভেজে নেব। তো হ্যাঁ, আপনাদের সঙ্গে রিং লাইট ছাড়া যেহেতু এখন আমি ভিডিও মানে করছি, কারণ হাতে নিয়ে ফোনটাকে করতে হচ্ছে, এখানে তো রিং লাইট সেট করা যাবে না। রিং লাইট সেট করতে হলে সেই পিছনে, আপনাদের এত ক্লোজ থেকে দেখাতে পারতাম না, তাই ওই হাতে নিয়ে নিয়ে করছি। এদিকে রিং লাইট ধরা, এই ফ্ল্যাশ জ্বালাতেই ভুলে গেছি ফোনের। এমনিতেই ক্যামেরার মানে আলো কম, ক্যামেরায় ফটোটা ভালো উঠবে না, তার মধ্যে যদি ফ্ল্যাশের সমস্যা হয়, ফ্ল্যাশ জ্বালাতে ভুলে যাই বলুন তো। লাস্টে ফ্ল্যাশটা জ্বালিয়ে তারপর আবার ভিডিওটা দিলাম আপনাদেরকে। তারপরে যেমন আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এমনি মেখে যেমন করে আর কি তরকারিটা রান্না করা হয় সেরকম করে নিলাম। ও হ্যাঁ, আপনারা ধোকার ডালনা কি রেসিপিটা পুরোটা জানতে চান? তাহলে একদিন পুরোটাই আমি আপনাদেরকে দেখাবোখানে। আজকে মন মেজাজটা তো খুব ভালো নেই, ভিডিওটা না বেশি করতে পারছি না, তাই ওটা ওই অবধিই সমাপ্তি রাখলাম। ওদিকে আমি আজকে করেছিলাম কি কি সেটা আপনাদেরকে একটু পরেই বলি। এই দেখুন, বাড়িতে সেই গোপালটা এসছে, আর একে তো আমরা উঁচু করা সম্ভব নয়, 3-4 বছরের বাচ্চার মতো বিশাল বড়। তাই মাই করছিল, মা ওকে জামা পরিয়ে দিচ্ছিল। এই জামাগুলো কার জানেন? এগুলো কিন্তু কিনে আনিনি আমরা। আর
এই যে চেনটা, এটা জানি না কেন ঘরেই নতুন পড়েছিল, তাই ওকে পরিয়ে দিলাম। আর এই জামাগুলো সব কার্তিকের। আমার ঘরে 7খানা কার্তিক এসেছিলো, তাই আমার মা 7টা জামা, 7টা গেঞ্জি, 7টা প্যান্ট সব দিয়ে গেছিলো। কিন্তু জামা সেটেরগুলো জানেন, প্যান্টগুলো আবার ওর ঢুকছে না। লাস্টে সেই গেঞ্জি সেটের প্যান্ট আর জামা সেটের জামা, কি মুশকিল বলুন তো। যদি সেট করে পরানো যেত কত সুন্দরই না দেখতে লাগতো, তাই না বলুন? কি আর করা যাবে। আকাশি আর এদিকে পিঙ্ক পিঙ্ক নিয়ে দুরকম মিক্সড করে বসে পড়লো। আর যখন ওকে পুরানো অবস্থায় দেখেছিলাম সেটা আর বলার বাইরে। কি বাজে যে দেখতে লাগছিল সেটা আপনাদেরকে বলতে পারছি না মুখ দিয়ে। ওর যেহেতু প্রথম ফটোটাই মুখে ভাসছিল, তো যাই হোক, ওর চোখটাকে এঁকে, ভুরুটাকে এঁকে, একটুখানি লিপস্টিক পরিয়ে, একটা টিপ পরিয়ে তারপর ওকে বসিয়ে দেওয়া হয়েছিল। কি আর করা যাবে, ওরকমভাবে তো আর মানুষকে খেতে দেওয়া যায় না, তার জন্য আর কি। আর এই কার্তিকের জামাগুলো রেখে দিয়েছিলাম ভাগ্যিস, তাই আজকে এগুলো দিয়েই ওকে পরানো গেল। নইলে তো খালি গায়েই রাখতে হতো, আর নইলে আবার জামা কিনতে যেতে হতো। কার্তিকের জামাগুলো ঘরে ছিল, বেশ ভালোই হয়েছে। আর হ্যাঁ, ওদের বাড়িতে না 7-8টা গোপাল ছিল, কিন্তু সবগুলোকে উদ্ধার করা যায়নি, জানি না কি হয়েছে না হয়েছে। এই 2টো গোপাল ওরা দিয়ে গেছিলো। এই বড় গোপাল তো মায়ের কোলে ওখানে তুলে দিয়েছিল তারা, যে আপনারা আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে প্লিজ রাখুন, আপনাদের বাড়িতেও যেহেতু গোপাল আছে, আশা করি আমার গোপালও ভালো থাকবে। তার জন্য মা ওটাকে নিয়ে চলে এসেছিলো। আর একটা ছোট্ট গোপাল আছে জানেন ওদের বাড়িতে, সেটাকেও পাওয়া গেছে। ওকে এত আদর করলো বলে মা আবার আমাদের গপুকেও একটু চুমু খেয়ে নিল, যাতে ওর রাগ না হয়। বলছে, রাগ করো না, রাগ করো না, তোমাকেও আমি চুমু খাচ্ছি। বলুন তো, সত্যিই তো, ওরা তো ছোটো বাচ্চা, রাগ তো হতেই পারে, তাই না? তো এটার প্যান্টটাকে আবার মা ঢুকিয়ে রেখে দিল, কি আর করা যাবে, ওটা তো আর পরানো যাবে না। ওর প্যান্ট ওর ঢুকছেই না কোমরে। লাস্টে এই যে গেঞ্জির প্যান্টই রক্ষা হলো। তো দুরকম যদি মিক্সড করে পরানো বেশ ভালোই লাগতো। আর আমাদের যেহেতু আগে থেকে সব ঠাকুরকে রেডি করা ছিল, সবাই দেখেছেন বৃহস্পতিবারে কেমন অরেঞ্জ পরে বসে আছে, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম হয়তো আগের ভিডিওতে, বৃহস্পতিবারের ব্লগে। হ্যাঁ, তো ওই যে পুচকে গোপাল দেখতে পাচ্ছেন, ওর কিন্তু ছোট্ট জামা আমাদের ঘরে নেই, অত ছোট, কিন্তু ওকে একটা প্যান্টুলু মতো গোপুর এটা বড় প্যান্ট লো, যেটা একটু গোপালের টাইট টাইট হয়, সেটা ওকে পরানো হলো। ওই আর কি ঢল ঢল করে আর কি রয়ে গেল, কিচ্ছু তো করানোর নেই, ছোট্ট আর কি। যাই হোক, গোপালটাকে দেখে খুব খারাপ লাগছে। আপনাদের থাম্বনেলে দিয়েছি যে আগে গোপালটাকে কত সুন্দর দেখতে ছিল। আর হ্যাঁ, তো ওই সব করে মন মেজাজ খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না খুব একটা। আর দাঁড়ান, দুপুরবেলা কী কী রান্না করেছিলাম সেগুলো আপনাদেরকে একটু বলে দিয়ে নিই। দুপুরবেলা আজকে করেছিলাম পাট শাকের ডাল। যেহেতু শনিবার, সেহেতু মসুরির ডাল তো আজকে করা যাবে না, মসুরির ডাল দিয়েও পাট শাকের ডালটা বেশ ভালোই লাগে, কিন্তু আজকে করেছিলাম মটর ডাল দিয়ে। তো মটর ডাল দিয়ে পাট শাকের ডাল করলাম। আর ওদিকে ধোকার ডালনা করে নিয়েছিলাম। ধোকার ডালনায় ওই যে বললাম তো, যেমন করে মাছের ঝোল করে আর কি, আদা কাঁচা লঙ্কা বাটা, ব্যাস, আর কিছু সেরকম কিছু, নুন হলুদ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছাড়া কিছু দিইনি। মানে রসুনটাকে স্কিপ করবেন, পেঁয়াজটাকে স্কিপ করবেন, শনিবার নিরামিষ তো, এর জন্য আর কি। আর এমনিতেও ধোকার ডালনাটা একটু নিরামিষই ভালো লাগে। আর করেছিলাম উচ্ছে আলু ভাজা। এই অবধি সমাপ্তি, 3 রকম পদ হয়ে গেছে, আবার কি চাই বলুন। শনিবার একবেলা খাবো, ওতেই মিটে যায়। আর এই যে রাতের বেলাও করতে হবে নিরামিষ, তার জন্য এই আলুগুলোকে ছোকলা সমেত আজকে কেটে নিয়েছি। আলুগুলোতে এখন আর বালি ঠালি সেরকম নেই, তাই ছোকলা সমেত রাখলে খুব একটা অসুবিধা হয় না। তাও আলুগুলোকে এরকম কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। তারপর সেটাকে এরকম চৌকো চৌকো করে গোল গোল করে, যেমন মিষ্টির দোকানের নিরামিষ কচুরির সঙ্গে যেরকম একটা নিরামিষ আলুর তরকারি পাওয়া যায়, ঠিক সেরকমভাবে এই আলুরগুলো সাইজ রেখেছিলাম। কেমন কাটা হয়েছে বলুন দেখি। অনেকটাই কেটেছিলাম, ভেবেছিলাম বেশি হয়ে যাবে, কিন্তু এটা বেশি হয়নি, পুরো আরও পরে সবাই বলছে আরেকটু হলে ভালো হতো। আর কি, প্রথমে দাঁড়ান কী করে করলাম এবার বলে দিই আপনাদেরকে। এই দেখুন, সেই ছোট্ট যেটা আপনাদের শর্টসে দেখিয়েছিলাম, ছোট্ট ঘষুনি, ঠিক সেইটা। প্রথমে আদাটাকে, ছোকলাগুলোকে ভালো করে ছুলে নিয়েছিলাম। এরপর এই ঘষুনিটার মধ্যে বেশ করে ভালো করে ছুলে নিচ্ছিলাম, ঘষে 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 ঘষে। কী সুন্দর যে পেস্ট হয়ে গেছিলো, মানে একটা কি বলবো, সেই হামনদিস্তা ঘরে না থাকলে এটাই উপায় আর কি। হামনদিস্তা ঘরে একটা ছিল, কিন্তু আপনাদের দাদাভাই সেটা ওপরে নিয়ে নিয়েছে। ওপরের মানে পায়রাদেরকে, যাদের ছোট ছোট বাচ্চা হয় না, তারা তো গমটাকে ঠিক খেতে পারে না প্রথম তাদেরকে হামনদিস্তায় থেতো করে খাওয়াবে বলে। ভাবুন দেখি, আমার হামনদিস্তাটা নিয়ে নেওয়া আমার কতটা অসুবিধা হচ্ছে। মিক্সচারে দিলে এই নিরামিষ আলুর দমগুলো ঠিক ভালো লাগে না, কি আর করা যাবে। লাস্টে এই ঘষুনিগুলোই সম্বল হয়। তো ঘষুনিটায় ফার্স্টে ওই আদাটাকে ঘষে রাখলাম, আর কাঁচা লঙ্কাটা মিক্সচারে পেস্ট করে রেখেছি কিছুটা।
ব্যাস এবার কি করব জানেন, গোলমরিচ, শুকনো লঙ্কা, গোলমরিচ করলাম, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, আর কি দিয়েছিলাম, ও হ্যাঁ গোটা জিরে আর গোটা ধনে দিয়ে ভালো করে শুকনো কলায় নেড়ে নেড়ে ভেজে নেবেন একটুখানি লাল লাল করেই। তারপরে সেটাকে তুলে একটা বাটিতে রেখে দিতে হবে। দাঁড়ান, ওদিকে শুকনো কলায় ভাজা তো হচ্ছে, এদিকে আমি মিক্সচারটাকে পরিষ্কার করে নিই। মানে মিক্সচারে যেসব কাঁচা লঙ্কাগুলো রয়েছে সবটা একটা বাটিতে ঢেলে নিলে নিজেরও সুবিধা হবে, কতটা পরিমাণে ওতে লাগবে, আর কিছুটা রেখে দেবো, পরের দিন রান্নায় দিয়ে দেবো। কি বলুন তো, দুটো একটা কাঁচা লঙ্কা মিক্সচারে ঠিক পেস্ট হতে চায় না, ওর জন্য 7-8টা মতো করে রাখলাম, কালকে রান্নাতেও তো দিয়ে দেওয়া যাবে, কি বলেন আপনারা। যাই হোক, সেটাকে ঢেলে রেখে দিলাম। আর এবার ওটা না মোটামুটি হয়ে এসছে লাল লাল, গ্যাসটাকে এবার কমিয়ে দিয়ে ওটাকে এবার একটা কিছুতে ঢেলে নেব। হ্যাঁ ভালোই লাল লাল হয়ে এসছে। দাঁড়ান একটা বাটি খুঁজে নিই, যেই বাটিটায় ঢালবো। তো এটা ভীষণ লাল লাল হয়ে গেছিলো, আমার একটু আগে নামালে আরও ভালো হতো। তো পেয়েছি বাটি। আমি একটা ভুল করে ফেলেছি জানেন, আমি না সব কিছু কম কম নিয়েছিলাম, 2বার তরকারি করতে পারবো এরকম, মানে আজকে আরেকদিন পরের দিন সেরকম, কিন্তু এটা আরেকটু বেশি বেশি নিতে হতো, মিক্সচারটায় পেস্ট হতে চায় না। অল্প তো বুঝতে পারিনি ফার্স্টে, ভেবেছিলাম হয়ে যাবে যেহেতু শুকনো খোলার জিনিস, লাস্টে দেখলাম একটু একটু দানা দানা রয়ে গেছে। ওটা যদি আরেকটু মিহি হতো মশলাটা আরেকটু দারুণ হতো। আর কি করা যাবে, যা হয়েছে তাই নিয়েই খুব খুশি থাকা ভালো। কিন্তু যাই হোক, রান্নাটা কিন্তু জব্বর হয়েছিল, সেটা কিন্তু শ্বশুরমশাই থেকে শুরু করে শাশুড়ি মা থেকে শুরু করে আমার বরমশাই বলতে কিন্তু আজকে বাদ যায়নি। আর বরমশাই যে আজকে 3বার করে তরকারি নিয়েছে, আর শ্বশুরমশাই মানে বাবা, সে তো একবারে বেশি 2বার তরকারি নেয় না, সেও আজকে 3বার তরকারি নিয়েছে। আর আজকে 3টে রুটির জায়গায় বাবা খেয়ে নিয়েছিল 5খানা রুটি। ভাবুন তো, তাহলে হয়তো ভালোই হয়েছিল। মানুষটা 3টে রুটির জায়গায় 1 টুকরো রুটি বেশি খায় না, সেখানে আজকে 5টা রুটি। আর আমার বরমশাই, ওনার কথা বাদই দিন, ছাড়ুন, ওনারটা আর নাই বললাম, উনি কটা খেয়েছে। যাই হোক, এদিক থেকে আমি এই যে কৌটোটা ওই যে বালতির সঙ্গে কিনে রেখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম, সেই কৌটোয় শুকনো লঙ্কা তেজপাতা জমিয়ে রেখেছি, বেশ সুন্দর হয়েছে বলেন, ফোড়নের জিনিস একটাতে। সেখান থেকে দুটো না না একটা নিয়েছিলাম শুকনো লঙ্কা, বেশি দিইনি আপনাদের, কারণ ওখানে যে মশলায় আবার একটা শুকনো লঙ্কা ছিল যে। এবার ফোড়নে দিলাম 5 ফোড়ন, নিরামিষ তরকারি তাই ভাবলাম জিরে মিরে দেবো না, জিরে ধনে তো আবার গুঁড়ো করলামই মশলার জন্য, তাই ওটাকে স্কিপ করব। তার জন্য এখানে জিরে ধনে কিছুই ফোড়নে দেবো না, দিলাম একটুখানি 5 ফোড়ন। আর 5 ফোড়নের তরকারিগুলো নিরামিষ খুব একটা খারাপ লাগে না বলুন, কিন্তু বেশি দেবো না, কারণ এই বাড়িতে 5 ফোড়নটা খুব একটা ভালোবাসে না, কিন্তু অল্প দেবো, জাস্ট একটুখানি ফোড়ন দেওয়ার মতোই। তো দেয়া হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করলাম, শুকনো লঙ্কাটাকে দেওয়ার পরেই যে আমার না তেলটা একটু বেশি হচ্ছে। এতটা তেলের প্রয়োজন নেই, কম তেলে রান্না খাওয়াই তো ভালো বলুন, আর যা গরম পড়ছে, তাই আমি সেখান থেকে কিছুটা তেল তুলে রেখে দিলাম, যে প্রয়োজন নেই এত তেল দেওয়ার। ঢালতে, বড় বোতল তো ঢালতে গিয়ে বুঝতে পারি না জানেন, একটু ছোটো বোতল হলে একটু ঢালতে গিয়ে ভালো বোঝা যায়, কিন্তু যেহেতু 1 লিটারের জন্য মানে 1 লিটার করে তেল আনে, সেহেতু বড় বোতলেই ঢালতে হয়, আর কি করা যাবে। এবার তার মধ্যে আদাটা দিয়ে দিলাম, আদা পেস্ট, আর লঙ্কাটা অল্প দেবো, বেশি দেবো না, বুঝে শুনে দিতে হবে, আর কিছুটা রেখে দেবো কালকের রান্নার, ব্যাস আর লাগবে না। এবার আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব, একটু হালকা লালচে লালচে হওয়া, আবার কালো করে ফেলবেন না কিন্তু, বেশি লালচে খয়েরি হয়ে গেলে ভাববেন পুড়ে গেছে, ওটা দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগবে না। আর একটা জিনিস জানেন, এখান থেকে আমি কেমন প্রেম করি দেখুন, ওপরে আমার বরমশাই বসে আছে আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে প্রেম করছি, প্রেম নয়, দুজন মিলে আর কি, সন্ধ্যাবেলা একটু আধটু গল্প। অন্যান্য দিন পায়রার ঘরে গিয়েও বসি, কিন্তু আজকে যেহেতু রান্না ছিল যেতে পারিনি। একটু আগে শরীরটাও মন মেজাজটাও যেহেতু ভালো লাগছিল না, বিছনা থেকে উঠতে ইচ্ছা করছিল না, আর ওর কাছে যাবো যে সেই মন মানসিকতাটাও ছিল না, কারণ পায়রাদের কাছে গেলে ওদের সাথেও একটু কথা বলতে ইচ্ছে করে, গল্প করতে ইচ্ছে করে, কিন্তু ওই যে গোপালকে দেখে মন মেজাজ ভালো ছিল না বলে বিছনাতে শুয়েছিলাম। তারপরে যখন রান্না করতে আসলাম তখন বলছে যে আমার আজকে তাড়াতাড়ি পায়রা খাওয়ানো হয়ে গেছে। দেখেছেন কি খুশি হয়েছি আমি, ওর সাথে কি মজাই না করি। বলছি একটু আমাকে নিয়ে বেরোবি রে, তোর তো পায়রা খাওয়ানো হয়ে গেছে। বলছে অবশ্যই, এক্ষুনি চল। আমি বলছি আমার তো এখনও রান্না হয়নি, 15টা মিনিট ওয়েট কর, আমার ততক্ষণে তো হয়ে যাবে, ওই 10টা মিনিট দে তাহলে। লাস্টে বললো ঠিক আছে নে, 10 মিনিটের মধ্যে কিন্তু রেডি হবি। বললাম ঠিক আছে।
তাই হব, আপনি যা বলবেন। যাই হোক, ওর সাথে তো কথা বলা কমপ্লিট। ও পায়রাগুলোকে যেটুকু লাস্টে জল বাকি আছে সেটুকু দিয়ে নিক, ততক্ষণে আমি এদিকে আলুগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিই নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজবেন। একদম আবার কড়া কড়া করে যেমন মাংসের আলু ভাজে তেমন ভাজতে যাবেন না, কিন্তু ওই সতে যেটাকে বলে সেরকম আর কি, জাস্ট তেলে ভেজে নেওয়া। এবার নুন হলুদ দিয়ে একটুখানি আরেকটু ভেজে নেব, দিয়ে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে এর মধ্যে। দাঁড়ান, নুন হলুদটা দিয়ে নিই। হলুদটা কিন্তু বেশি দিতে যাবেন না, হলুদ ওই নামমাত্র, কিন্তু নুনটা কিন্তু ভালোই দিতে হবে, ব্যালেন্স যাতে হয়, নুন যেন একটু কম না হয়। কারণ নুন কম হয়ে গেলেই সমস্যা এই রান্নাতে। কারণ এটা আপনারা খাবেন কিসের জোরে? সেই নুন আর একটু ঝাল একটু মিষ্টির জোরেই। কারণ এতে কিন্তু কোনো মশলাপাতি সেরকম নেই, সেটা আপনাদেরকে বুঝতে হবে। তাই নুনটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে আপনাদেরকেই। আর এই যে নুনটা মোটামুটি দেওয়া কমপ্লিট, এরপর ওই যে হলুদ দিলাম, হলুদটা ওই বুঝে শুনে দেবেন, কিন্তু বেশি দেবেন না। এটা কিন্তু লাল সাদা হালকা হালকা তরকারি, মানে বেশি যেন হলদেটে না হয়ে যায়। তো মোটামুটি দিয়ে তার মধ্যে জল ঢেলে সেটাকে ফুটতে দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, একটু লাল লাল দেখতে লাগবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা লাল লঙ্কার গুঁড়ো না, ওটা জাস্ট একটা কালার, তো ওটা অ্যাড করাই যায়। তো এর মধ্যে আমি রেডি হয়ে চলে এসেছি। বরমাশাইয়ের সঙ্গে যেহেতু বেরোবো, একটু তো তাড়াহুড়ো আছেই বলুন। আর মশলাটাকে আমি একটু আগে মিক্সচারে পেস্ট করে রেখে গেছিলাম গুঁড়ো করে। এবার ওই গুঁড়োটাকে ওর মধ্যে ছড়িয়ে দেবো। আর একটুখানি নুনটা একটু কম হয়েছিল, নুনটাকেও আমি ব্যালেন্স করে নিলাম। কুর্তিটা কেমন বলুন দেখি? বরমাশাই দিয়েছিল জন্মদিনে। কেমন লাগছে বলবেন কিন্তু কুর্তিটা। তো ওটাই পরে নিয়েছিলাম। আর এবার চুলটাকে বাঁধতে হবে, একটুখানি হালকা একটু ঠোঁটে লিপস্টিক দেবো। বেশ বেরোলে একটু লিপস্টিকটা খুব পরতে ইচ্ছা করে। আর টিপ তো বোধহয় আমার কপালে ছিলই, আর একটু সিঁদুর দেবো, ব্যাস হয়ে যাবে। তো হ্যাঁ, লাস্টে একটু চিনিটা দিয়েছিলাম ব্যালেন্স করার জন্য। চিনি তো দেওয়া কমপ্লিট, রান্নাও হয়ে গেছে। দেখি একটু টেস্ট করে যে রান্নাটা এবার কেমন হয়েছিল। টেস্ট না করলে ঠিক একটা আমার কেমন যেন মালুম পাই না যে রান্না কেমন হয়েছে। নিজে একবার টেস্ট করে নিলে যে না শান্তি, রান্নাটা ভালো হয়েছে, ঠান্ডা মাথায় একটু ঘুরে আসতে পারবো ওর সঙ্গে। এখন ওই 8টা মতোই বাজে। তো এখন বেরোলে আমরা ওই 9টা সাড়ে 9টার দিকে আবার চলে আসবো বাইক নিয়ে। তো এই 1-1.5 ঘন্টার মধ্যে পুরো বিশ্ব ঘুরে চলে আসার ক্ষমতা রাখি আমরা। কারণ এইটুকু টাইম হলেও আর কি হবে, কিন্তু বাইকটাতে তো ভালোই ছোটে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।